হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ। আজকে রান্নাবান্না কিছুই করব না। সকালে তোমাদের দাদাকে আর কি টিফিনটা দিয়ে দিয়েছি। আর রান্নাবান্না করবো না, তার কারণ আজকে মেয়েকে নিয়ে আঁকার পরীক্ষা আছে, তো সেখানে যাব। আর এই যে এখন খাওয়াচ্ছি মামাকে দুধ। তো দুধটা খাইয়ে নিয়ে গেলে কি মায়ের একটু চাপটা কম হবে, তো ওকে চান টান করিয়ে দুপুরে একেবারে ভাত খাইয়ে দিতে পারবে। আর কাকিমা ওদিকে বাসন মাজছে। মোটামুটি আমার কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো মামাকে দুধটা খাইয়ে দিই। আর মেয়ে ওইদিকে করছে আঁকা। তো যাওয়ার আগে বলছে আমি একবার আঁকাটা একটু ট্রাই করি, তো সেটাই করছে। তো চলো মামাকে দুধটা খাইয়ে দিই। তো দেখো এই যে খাওয়াতে এসছি, তো ওর অবস্থা দেখো, ও খাবে না। দেখেছো, প্রতিটা বাচ্চাই হয়তো এরকমই করে। আর আজকে দুপুরবেলা আমি রান্না করব না, তার কারণ মাকে বলেছি করতে, যে ওখানে খাওয়া দাওয়া করব। কারণ সকালবেলা এই রান্না টান্না করে এদেরকে গুছিয়ে নিয়ে বেরোতে আমার খুবই একটা কষ্ট হয়ে যাচ্ছে। তো মা বললো ঠিক আছে, আমি কি দুপুরে রান্না করে বাবুকে ভাত দিয়ে দেবো, আর আমরা ওখানেই চলে যাব। তো ওখানেই খাওয়া দাওয়া করে তারপর বিকালে বাড়ি আসবো। তো দেখো, তো এই যে চান টান করে বেরিয়ে পড়েছি। মেয়ের আর কি আজকে একা পরীক্ষা আছে, তো তার জন্য এই গাড়িতে উঠেও পড়েছি দেখো। আর মেয়ে তো খুব টেনশন করছে যে মা কি হবে, যেহেতু ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছে। ফার্স্ট টাইম এর আগেও দিয়েছে, কিন্তু করোনার জন্য অনেক দিন দিতে পারিনি। তো চলো যাই। তো দেখো পরীক্ষা সেন্টারে ঢুকেও গেছি। আর এই যে যারা আর কি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে তারা এই রুমে বসে গেছে। আর আমার মেয়ে তো এদিক ওদিক দেখছে, কারণ ওর খুবই চিন্তা হচ্ছে। আর আমাকে বলছে মা তুমি আরেকটু বসো, কিন্তু কোনো গার্জিয়ান নেই। আর একটা গার্জিয়ান আছে আর আমি আছি। তো এবার বাইরের দিকে গিয়ে বসি। এই যে বাইরে বলতে তোমার আর কি স্কুলের সামনে একটা মাঠ আছে। আর দেখো কত সুন্দর একটা শিব মন্দির। তো এই যে বাবা দেখো আর কি এখানে ডেলি পুজো হয়। তো আমরা এখানটা একটু বসবো, আর চার সাইডটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার বান্ধবী, মানে একই ক্লাসমেট। আর ওই যে যারা আর কি বসে, তো এইটা বসার জায়গা আর কি, স্কুল স্টুডেন্টের যে গার্জিয়ান তাদের বসার জায়গা। তো চলো এই উপরটা একটু বসবো, বসে তারপরে 2:30টার সময় পরীক্ষা শেষ হবে, তো তখন আর কি চলে যাব। তো আমরা এর উপরে বসে গেছি, যে চাতালটা আছে বসার জায়গা। তো এই দেখো বসে বসে আর কি আমাদের টাইম পাস, যেহেতু 2:30 পর্যন্ত বসতে হবে। তো এটা হচ্ছে আমার কাকিমা, মানে পাশের বাড়ি একটা কাকিমা। আর ওটা হচ্ছে বৌদি, ওটাও পাশের বাড়ি একটা বৌদি। আর এটা হচ্ছে আমার বৌদি, যেটা আর কি খয়েরি কালার কুর্তি পরে আছে। তো সাইডটা তোমার দেখাই, সবাই দেখো বসে আর কি টাইম পাসের জন্য ছোলা বুট আর কি ডাল ভাজা, তো এগুলো কিনে নিয়ে আসা হয়েছে। আর এটা বলছিল আমার বান্ধবী। তো বসে বসে সবাই খাচ্ছি, আর সবাই বলছি যে অনেক দিনের আর কি ছোটোবেলায় এসব খেয়েছি, তো তারপরে আর খাইনি। এই আবার অনেক দিন পরে এই জিনিসটা খাওয়া হচ্ছে, তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো সবাই খাচ্ছে, আর ছোটোবেলার যে কথা সেগুলো আর কি মনে করছে, যে এই জিনিসগুলো খেতাম। এই দেখো কাকিমা আর কি দেখাচ্ছে যে দেখো এগুলো খাচ্ছি। তো আমি কাকিমাকে বলছি কাকিমা তুমি এগুলো দেখাও, আর এগুলো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। তো দেখো বৌদি আর কি লজ্জাও পাচ্ছে, আর আমার বৌদি ও লজ্জা পাচ্ছে। তো কাকিমা খুব হাসছে, আর ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছে যে দেখো কি খাচ্ছি। ফাইনালি বসে আছি, আর মায়ের এখানে চলে এসেছি। কি বললি? আমার বোনের মেয়ে এসে আমি ব্লগ করছি, মানে আর কি ভিডিও করছি, তো ও লজ্জা পেয়ে চলে গেল। তো এই যে এই দেখো, আর বড় মেয়েও খাচ্ছে। তো এখন বাজে 3টে, না সরি 3:30। তো এসে খাওয়া দাওয়া করছি, আর খুবই কষ্ট হয়েছে। তো কালকে দেখো, তো সারাদিন না খাওয়া, একটু প্রসাদই খেয়েছিলাম, আর রাত্রে একটু ফল খেয়েছিলাম। আর এই যে মুখের অবস্থা দেখো, ভীষণ কষ্ট হচ্ছে। আর এই যে মাম্মা এখানে দোলনায়, এই যে এটা নিউ স্টাইলের দোলনা, কাপড়ের দোলনা বানিয়েছে মা ওকে সেফটি রাখার জন্য, যাতে একটু রাখতে পারে, না কাঁদে। তো এই যে খাইয়ে দাইয়েও ওখানে ঘুমাচ্ছে, আর আমি এখানে বসে আছি। এই যে মায়ের এখানে এসছি, আর বসে বসে কি করব, তো মারা লুডো খেলছে, তো ভাবলাম আমিও একটু খেলি। এই যে মা আর আমার মেজো বোনের ছোট মেয়ে, তো এই যে একটু লুডো খেলি, দেখা যাক কে জেতে কে হারে। অনেকদিন খেলিনি, তো অনেকদিন আর কি দেখে ইচ্ছা হলো যে চলো আমিও একটু খেলি। আর ওই যে আমার বোনের মেজো মেয়ে, বড় মেয়ে
আর আমার বোন বসে আছে, ফোনে কথা বলছে। তো এই যে চলো একটু লুডো খেলি। চৌকো কটা গুলি? দুটো 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 কেন? দুটোতে চাল, দুটোতে চাল ভালো লাগবে না। তো আমার এই যে 1/4 পড়ে গেছে, আমার এক সাইড 1/6 ফুট আবার পড়লো। তো একটা নতুন সিস্টেম চেলে দাও, একটা নতুন সিস্টেম দেখো, দুটো করে গুলি চালা হচ্ছে, মানে একটাই ছক্কা বা একটাই পুট পড়লে ওই একবারই হয়ে যাবে। তো এটা একটা নিউ স্টাইলের খেলা। এই দেখো 5 6 3 2 5। এই যে ছাইতে তো দেখো এটা একটা আলাদা রকমের খেলা। এই মাসমণি চাল চাল 3 4 3 4। আমার 5 চলে এসেছি বাজারে, আর মায়ের ওখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রে একেবারে চলে এসেছি। তার কারণ মা বললো এত কষ্ট হচ্ছে, যেহেতু গতকালকে আমি আর কি 12 ঠাকুরের উপোস ছিলাম। তো আজকেও সারাদিন মেয়ের দেখেছো যে তোমরা আঁকার ওখানে গিয়ে এতটাই কষ্ট হয়েছে। বাড়ি এসেছি প্রায় তোমার 3:30 বাজে। তো মায়ের ওখানে দুপুরে খাওয়া দাওয়া করেছি, আর ওখানে একটু লুডু টুডু খেয়েছিলাম, খেলে তারপরে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে গিয়েছিলাম একটু বাজারে, টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে নিয়ে এসে আরেকটা গিয়েছিলাম বিশেষ দরকারে, তো সেটা তোমরা আগামীকাল বুঝতে পারবে। তো অনেক রাত হয়ে গেছে, আর মেয়েরাও এসে শুয়ে পড়েছে। তো এই যে ভীষণ কষ্ট হচ্ছে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কালকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, তো তোমরা আর কি আগামীকালই বুঝতে পারবে। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট।